হ্যালো দোস্ত, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। তো এখন সময় হচ্ছে দুপুর 2টো। তো চলুন আজকের ভিডিওটা 2টো থেকে শুরু করে দিই। আপনারা সবাই সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন। দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো একটু দেখে ছাড়বেন না প্লিজ। একটু দেখতে না ইচ্ছে করলেও আমার জন্য একটু কষ্ট করে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক, চলুন শুরু করছি। এখনও স্নান খাওয়া দাওয়া কিছুই হয়নি। সকালবেলা একটু মা গাজর আর বিম সেদ্ধ করে দিয়েছিল, ওটা খেয়েছি। আর কিছু খাওয়া হয়নি। আর হ্যাঁ, আমার প্রিয় জিনিস চা খেয়েছি। তো আর এখন ঘরটা ঝাঁট দিলাম, স্নান টান করবো। কালকে আবার সোমবার, একটু মন্দির যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু জামা কাপড় এখনও কিছুই কেচে উঠতে পারিনি। তো চলুন কালকে যেগুলো পরে যাবে ওগুলো কেচে মিলে দিই। তারপরে হচ্ছে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা কিন্তু সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো চলুন শুরু করছি। তো ভিডিও কখন শুরু করেছিলাম? সেই দুপুর বেলায়। কখন শুরু করেছিলাম সময়টাও মনে নেই। এখন দেখুন একদম সন্ধে হয়ে গেছে। এই যে সন্ধে টন্ধে দিলাম, এখন প্রায় 5টা সাড়ে 5টা মতো বেজে গেছে। আর এখন তো 5টা সাড়ে 5টা বাজলেই অন্ধকার হয়ে যাচ্ছে। তো দেখুন চারিদিকে একদম কালো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। এখানে লাইট পোস্টে লাইটটা জ্বলছে বলেই আলো দেখাচ্ছে, দেখেছেন? আজকে এখনো চাও খাইনি। আর আজকে ভাত খেয়েছিলাম কখন জানেন? 4টের সময়। একে শরীর খারাপ, আবার দেরি করে স্নান করছি, দেরি করে খাবার খাচ্ছি, আবার বিছানায় পড়বো। তো যাই হোক, ওই যে চাঁদ মামা একদম ওপরে। আজকেও ঝাড়গ্রামে তো দিনের বেলায় চাঁদ ওঠে, তো দিনের বেলায় উঠেছে, আমি রাত্রেবেলা ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, বাড়িতে সবাই কাজে ব্যস্ত। চলুন দেখাচ্ছি। এ বাপি, বাপি, ঠাম্মি পড়তে বসতে বললো যে, হ্যাঁ বই নিয়ে চলে যা বাইরে। যা রে, ফোনে কি দেখছিস? এই দেখুন বিছানা কেমন এলো মেলো হয়ে পড়ে আছে। আজকে সকাল থেকে আমি বাসি বিছানা ঝাড়িনি। সব কাজ শেষ করে করে লাঞ্চ করলাম 4টার সময়। আর বিছানা কখন ঝাড়বো? তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন। কিট্টু, আমাকে একটু কুরকুরে দাও। একটা নেবো না, আমি বেশি নেব। তোমার নাকে কালি লেগেছে যে, তোমার নাকে কি করে কালি লাগলো? তুমি পড়তে বসবে না? পড়তে বসে যাও। দাদাকে বলবি যে, বলাই দাদা পড়তে বস। তাকা আমার দিকে, হাই করে দে। হাই বন্ধুরা। এই বাপি যা না রে, দাঁড়ায় পড়তে বসবি, যা না। ওই যে আমি বাইরে গেছিলাম, আমাকে চা দিল। চাটা দিল না অবশ্য, চাটা আমি নিজেই করে নিয়ে এলাম। আর চাটা থেকে দেখুন ধোঁয়া উঠছে। আর আজকে বেশি দুধ ছিল না বলে না, আমাকে হচ্ছে এইটুকু চা পেয়েছি আমি। একদম কাপের নিচে পড়ে আছে দেখুন এইটুকু চা। কি আর করব বলুন, দুধ যখন নেই। আর দোকানেও হচ্ছে দুধ শেষ হয়ে গেছে। চলুন এইটুকু চাই খেয়ে নিই। কিচ্ছু তো করার নেই, কি আর করবো, তাই না? এটাই খেয়ে নিই, যেটা জুটেছে সেটাই অনেক। কিট্টু, ও কিট্টু, তুমি হাতে কি নিয়েছো সোনামনটি? কিটা? বেগুন মানে কি বলতে হয়? বেগুন মানে বেগুন। তো যাই হোক, কিট্টু বাবু এখানে বেগুনটা নিয়ে বদমাশি করছে। আবার নষ্ট করছিস কেন? দে, আমি রেগে যাবো কিন্তু এক্ষুনি। আর এখানে দেখুন, সরে যা সরে যা, ভিডিওটা বানাই, সরে যা। আবার একটা পেঁয়াজও নিয়ে নিলি। তো যাই হোক, কিট্টু দুষ্টুমি করছে, দুষ্টুমি করুক, কিট্টুর পেছনে না লাগবো না। এই দেখুন এখানে হচ্ছে বাঁধাকপি আর আলু কেটে রেখেছে। এটা হচ্ছে রুটির তরকারি হবে, রুটিরও তরকারি হবে আর মনে হচ্ছে ভাতেরও তরকারি হবে, কারণ প্রত্যেকদিন রাতে তো ভাত রুটি দুটোই হয়। আর এখানে মটরশুঁটি পড়বে, টমেটো পড়বে, ধনে পাতা পড়বে, বেগুন পড়বে, সব কিছু দিয়ে বেশ বানাবে, বেশ ভালোই লাগে। তো যাই হোক, চাপা দিয়ে রাখি, মনে হয় সবজিটা ধুয়ে রেখেছে। আর একটা জিনিস দেখুন, আমি কদিন ধরে বলছি যে বেগুনি খাবো বেগুনি খাবো। এখানে দেখুন কত বেগুন পড়ে আছে, কত বেগুন পড়ে আছে। আর মনে হয় এটা বেসনটা না কিটা আমি বলতে পারবো না, মনে হচ্ছে বেসনটা। আবার নিচে দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন নিচেও কিন্তু সবজি ঝুড়িতে কত বেগুন পড়ে আছে, কিন্তু আমাকে আর কেউ বেগুনি করেই দিচ্ছে না। তো দেখুন কত বেগুন, 1 কেজির কাছাকাছি বেগুন হবে, না হলে 1 কেজির এখানে বেশি বেগুন হবে। কতদিন থেকে আমি মাকে বলেছি, মা ছাড়া আর কে করে দেবে? মা ছাড়া তো আর কেউ কিছু করেই, মানে কারো কাছে আমি বলি না। তো মাই করে দিচ্ছে না যখন, আমি আর কাকে কি বলবো? তো যাই হোক, কত বেগুন, কত দেখুন, আপনারাই দেখুন কত বেগুন পড়ে আছে, কিন্তু আমাকে বেগুনি করেই দেয়নি। কতদিন থেকে বলছি বেগুন খাবো বেগুন খাবো বেগুন খাবো। আর ধনে পাতাও খেতে বেশ ভালো লাগে, ধনে পাতার বড়া খাবো বলে ধনে পাতাগুলোকে এখানে ফেলে ফেলে নষ্ট করছে। আমাদের বাড়িতে এত জিনিস নষ্ট হয় না, মানে এত জিনিস নষ্ট করে, কি আর বলবো।
এখানে দেখুন কতগুলো ধনেপাতা, দেখুন এক মিনিট দেখাচ্ছি। দেখুন এখানে কতগুলো ধনেপাতা, হ্যাঁ সব ধনেপাতাগুলো নষ্ট হয়ে গেছে। এগুলোকে আর খাওয়া যাবে? এগুলো আর খাওয়াই যাবে না। এত জিনিসেরা নষ্ট করে কেন কি জানি বলতে পারবো না। ধনেপাতাগুলো সব নষ্ট হয়ে গেছে। কোনো তরকারি দিয়ে দিলেই খাওয়া হয়ে যাবে, ঝোলে মানে মাছের তরকারিতে, তারপর হচ্ছে মাংসের তরকারিতে ধনেপাতা তো সব কিছুতেই দেওয়া যায়, তাই না? কিন্তু এরা হচ্ছে দেবে না। তো যাই হোক, কি আর বলবো, আমার বাবা তো এমনিতেই বলে লাগে টাকা দেবে গৌরী সেন। আর কি করব, প্রচুর জিনিস নষ্ট হয়, প্রচুর জিনিস নষ্ট হয়, সবজি থেকে, ভাত থেকে, রুটি থেকে, খাবার থেকে প্রচুর জিনিস নষ্ট হয়। এত নষ্ট করা কিন্তু ভালো নয়। মা লক্ষ্মী ঠিক একদিন না একদিন কিন্তু এর শোধ নেবেই, তাই না? কত মানুষ খেতে পায় না। আর আমাদের ঘরে না ঢাকা তুলে দেখবেন খাবার পড়ে আছে, ঢাকা তুলে দেখবেন খাবার পড়ে আছে। কাকে আর কি বলবো। যাই হোক, চাটা খেয়ে কিন্তু আমার মনটা শান্তি হলো না। আমার একটু বেশি চা চাই, আর একটু দুধ মানে দুধ দিয়ে আদা দিয়ে যেন একটু সুন্দর করে বানিয়ে দেয়। তো যেহেতু কম দুধ ছিল সেই কারণে চাটা একটু পাতলাও হয়েছিল এবং চাটা পরিমাণে কমও পেয়েছিলাম। কি আর করব, একটু বেশি করে কাপ ভর্তি করে চা খেলে আমার ঠান্ডাটা কেটে যেত। এত ঠান্ডা লাগছে না, কি আর বলবো। বাইরে সবাই বসে আছে আর কিট্টুবাবু গেল এখন বাথরুমে। তো মা গেল কিট্টুকে নিয়ে বাথরুমে, কারণ কিট্টুবাবু এখানে ওখানে পটি করে না, বাথরুমেই করে। তো যাই হোক, কিট্টু গেল বাথরুমে আর মা নিয়ে গেল কিট্টুকে, আর আমি যে শুয়ে শুয়ে এখানে কাঁপছি, এত ঠান্ডা লাগছে। তো চলুন বাইরের দিকে একটু গিয়ে উনুনের সামনে বসবো, একটু সেক নেব, একটু তাপ নেব, আর একটু বসে বসে লুডো খেলবো। তো চলুন যাই বাইরে। তো এই যে বাইরে চলে এলাম, বাইরে এসে আগুনের সামনে বসেও গেলাম। আগুনটা কিন্তু দাও 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 করে জ্বলছে। কদিন কাঁচা কাঠের জন্য আগুন ঠিকঠাক ধরছিল না, এখন কিন্তু দেখেছেন সেই কাঠগুলোই শুকনো হয়ে গেছে, একদম ফাটিয়ে দাও 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 করে ধরছে। আর এই উনুনের সামনে বসলে তো একদম উঠতেই ইচ্ছে করে না। আর এই যে কিট্টুবাবু বাথরুমে গেছে, কিট্টুবাবুর তো এখন গরম জল লাগবে, সেই জন্য মা এখানে গরম জলটা বসিয়ে দিয়ে গেছে। আর যে কাকুর ছেলে আছে ও ওখানে নিয়ে গিয়ে জলটা দিয়ে আসবে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই ছেলেটাকে আমি কখন থেকে বলছি পড়তে বস পড়তে বস পড়তে বস, না একটা কথা শুনলে তো। কি বললো? ঠাম্মি যখন তোকে বললো যে পড়তে বসতে হবে না, ঠাম্মিও না বললো আর তুইও ভেবে নিলি, মানে তোর নিজে থেকে আর ইচ্ছে করে না পড়তে বসতে, হ্যাঁ না? ঠাম্মি না বললো মানে নাই হয়ে গেল তোর। তো ওই যে দেখুন ভাই কিট্টুবাবুর জন্য বাথরুমে গরম জল নিয়ে চলে গেল। আর আমার জামা কাপড়গুলো এখনও পড়ে আছে। আমি হচ্ছে মানে বিকেলবেলার দিক করে এগুলো কেচে ধুয়ে মিলেছি, কারণ কালকে একটু মন্দিরে যাব সেই জন্য। তো রাত করে বাইরে ফেলে রেখেছি, কারণ জলটা ঝরে গেলে আর বাড়ির ভেতরে ঢুকিয়ে দেব। আর সকাল দেরি করেই যাব, 10, সাড়ে 10, 11টার দিক করে যাব। আমি যতক্ষণকে যাব ততক্ষণকে হচ্ছে মানে শুকনো হয়ে যাবে। কাচলে কি আর কালকে শুকনো হতো না, সেই জন্য আজকেই কেচে নিলাম। আর এখন তো প্রায় 7টা, সাড়ে 7টা বেজেই গেল। বেশ চারিদিকে বেশ ভালোই অন্ধকার হয়ে গেছে। একটু জানলাটা লাগাই দে, ঠান্ডাগুলো সব ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। ক্যামেরার সামনে আনাই যায় না। আজকেও দেরি করে স্নান করেছিলাম, আর 3টে, সাড়ে 3টের দিক করে। মনে হয় শরীরটা আরো খারাপ হবে। যখন শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেছিল তখন সব রুলস ফলো করছিলাম, সময় মতো স্নান করা, সময় মতো খাওয়া, সময় মতো পুজো করা। কিন্তু যখন একটু ভালো হয়ে গেছে তখন আবার মানে ইচ্ছে করে ঢিলামি হচ্ছে। তো যাই হোক, কি আর করবো। কিন্তু চুল আজকে একদম শুকনো হয়ে গেছে, কারণ দুপুরবেলা খাওয়ার পর উনুনে আগুন ছিল, উনুনের সামনে চুলটা এমনি করে ধরেছিলাম, তো শুকনো হয়ে গেছে। হেয়ার ড্রায়ারের কাজটা হচ্ছে উনুনই করে দিয়েছি। তো যাই হোক, অনেকটাই সন্ধ্যা হয়ে গেল, ভিডিওটা এডিট করতে হবে, ছাড়তে হবে। আজকের ভিডিও জানি ভালো হয়নি, তাও যারা প্রত্যেকদিন দেখেন আপনাদেরকে অনুরোধ করবো শেষ পর্যন্ত দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের প্রত্যেককে বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো অনেকটাই রাত হয়ে গেলো, চলুন আজকের জন্য টাটা। নেক্সট ব্লগে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।